অনেকে বলে পিৎজা বাড়িতে বানানো যায় না, অনেক কঠিন কাজ। তাহলে চলো তোমাদেরকে একটু চটজলদি একটা রেসিপি শিখিয়ে দিই পিৎজা বানানোর। একটা পাত্রে 1 কাপ উষ্ণ গরম জল, তার মধ্যে হাফ চামচ ইস্ট, চিনি অ্যান্ড লবণ সব কিছু একসাথে মিশিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তারপরে 1.5 কাপ ময়দা দিয়ে ডো বানিয়ে নিয়ে ডোটাকেও রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। ডোটা ফুলে দেখবে ডাবল হয়ে যাচ্ছে, ফুটবলের মতো। ভয় পাওয়ার কিছু নেই, এখানেই বুঝবে পিৎজাটা অনেক ভালো মতো মাখানো হয়েছে আর প্রচন্ড সফট হবে। জাস্ট ইগনোর দিস। ক্যামেরা খোলা থাকলে এরা এরকমই করে আমার সাথে। প্রতিবার তো পিৎজা বানালে না পিৎজা সস কিনে নিয়ে আসি, এইবার প্ল্যান করেছি নিজে বাড়িতে বানাবো। এই জন্য টমেটো বয়েল করতে দিলাম। এদিকে আমার লিকুইড চিজ অ্যান্ড পিৎজা সস বানানো কমপ্লিট হয়ে গেছে। পিৎজা সসটা বানানোর জন্য শুধু টমেটোটাকে বয়েল করে টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে একটু কড়াইতে সাদা তেল আর গার্লিক দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে অরিগ্যানো দিলেই, চিলি ফ্লেক্স দিলেই হয়ে গেল তোমার পিৎজা সস। এদিকে আমি তেল দিয়ে দিলাম। আমি যেহেতু কড়াইতে করবো তো সেই কারণে আমি প্রিহিট করতে বসিয়ে দিলাম। এর ওপরে দিয়ে দেবো এখন পিৎজা সস। তারপরে দেবো লিকুইড চিজ। লিকুইড চিজটা তোমরা বাড়িতে বানিয়ে অনেক দিন রাখতে পারবে স্টোর করে ফ্রিজে। যেমন আমি পিৎজা সস অ্যান্ড লিকুইড চিজটা অনেক কিছুতে ইউজ করি, তো সে কারণে একটু বেশি পরিমাণে বানিয়েছি। যেমন পাস্তা বানালে, ম্যাগি বানালে ভেজিসটা অপশনাল থাকে, যে যার মতো দেয়। যেমন ক্যাপসিকাম দিয়েছি আমি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দেওয়া হয়েছে, তারপরে পনিরও দিয়েছি, লাস্টে দেখানো হয়নি। কিন্তু চেষ্টা করবে আমুলের চিজটা দেওয়া, চিজিনেসটা খুব ভালো হয় আমুলের চিজে। এদিকে অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে আমার দেখো রেডি পিৎজা, যেটা দারুণ সফট অ্যান্ড টেস্টি হয়েছিল। ভিডিওটা এই পর্যন্ত। তাহলে তোমরাও সবাই বাড়িতে বানাও এই রেসিপি দেখে, আর জানিও সবাই। টাটা সবাইকে।